এক গভীর বনে একটি বিশাল হাতি বাস করত। তার নাম ছিল চিঙ্গু। চিঙ্গুর ছিল এক দুষ্টু অথচ বুদ্ধিমান বন্ধু, একটি বানর, যার নাম ছিল টিঙ্কু। চিঙ্গু যখন হেঁটে যেত, টিঙ্কু তার পিঠে চেপে বসত। টিঙ্কু তার লম্বা লেজ দিয়ে উঁচু গাছের পাকা ফল পেড়ে দিত চিঙ্গুর জন্য। একদিন চিঙ্গু কাদায় পড়ে গেল। তার বিশাল শরীর কাদায় ডুবে যাচ্ছিল। টিঙ্কু তখন দ্রুত ছুটে গিয়ে আশেপাশের বানর বন্ধুদের ডেকে আনল। সবাই মিলে লম্বা লম্বা লতা এনে চিঙ্গুর দিকে ছুঁড়ে দিল। চিঙ্গু সেই লতা ধরে বহু কষ্টে কাদা থেকে উঠে এলো। চিঙ্গু কৃতজ্ঞ হয়ে টিঙ্কুকে জড়িয়ে ধরল। সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হল। তারা বুঝল, শক্তিতে ছোট হলেও বুদ্ধিতে বড় হওয়া যায়, এবং বিপদে বন্ধুর পাশে থাকাটাই আসল ধর্ম। এক চালাক হরিণ সবুজ ঘাস খেতে গিয়ে দেখল একটি হিংস্র বাঘ তার অপেক্ষায় লুকিয়ে আছে। বাঘটি যেই তাকে ধরতে এলো, হরিণটি শান্তভাবে বলল, আরে বাঘ মামা, তুমি? আমি তো আমার রাজার কাছে যাচ্ছিলাম। তিনি তোমার জন্য 2টি বাঘ শিকার করে নিয়ে আসতে বলেছেন। আমি একটি পেয়েছি, অন্যটি খুঁজছিলাম। শুনে বাঘটি তো ভয়ে থতমত। ভাবল, এ হরিণ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রাজার অনুচর, যে বাঘ শিকার করে। নিজের প্রাণ বাঁচাতে বাঘটি লেজ গুটিয়ে উল্টো দিকে দৌড় দিল। বোকা বাঘকে ফাঁকি দিয়ে হরিণটি মনের আনন্দে ঘাস খেতে শুরু করল এবং নিরাপদে চলে গেল। এক গ্রামে ছিল মিতালি নামের এক শান্তশিষ্ট গরু। তবে মিতালির মন দুধ দেওয়াতে নয়, ছিল সিঙ্গারা বানানোর কাজে। সে গোপনে মানুষজনের কাছ থেকে রেসিপি শিখে নেয়। প্রতিদিন সকালে মিতালি নিজের ছোট্ট হেসেলে আলোর পুর তৈরি করত এবং সুন্দর করে সিঙ্গারার আকার দিত। তারপর গরম তেলে ভেজে সেগুলোকে সোনালি করত। বিকেলে মিতালি তার মাথায় একটি ঝুড়ি নিয়ে বাজারের কোণে বসত। তার টাটকা এবং সুস্বাদু সিঙ্গারার খ্যাতি শীঘ্রই চারদিকে ছড়িয়ে পড়ল। লোকে দূর দূরান্ত থেকে তার সিঙ্গারার স্বাদ নিতে আসত। তার সিঙ্গারার নাম ছিল মিতালি স্পেশাল সিঙ্গারা। কেউ বিশ্বাস করত না যে একটি গরু এত দারুণ সিঙ্গারা বানাতে পারে। মিতালি সিঙ্গারার টাকায় নিজের জন্য একটি সুন্দর নতুন আস্তাবল তৈরি করেছিল।